গরমে কি করবি? ড্রোনটাকে ওরকম উল্টো করে ড্রোনের আমি ড্রোনটাকে উড়িয়ে তার হাওয়া খাবো। যদি এই সাইড প্যানেলটা না খুলে এমনি ইনস্টল করা যায় সেই চেষ্টা করব। এখানে ভাই রয়েছে, ওখানে আরেক ভাই, এখানে আরেক ভাই। এটা হচ্ছে আমার একান্ত আমার রাইডিং জ্যাকেট আর প্যান্ট ওয়াশ করতে গেলে সবার ফার্স্ট যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে প্যাডিং গুলোকে বার করতে হবে আর পকেট গুলোকে চেক করতে হবে। মানে এমনই কন্ডিশন হয়ে গেছিল ডাক্তার দেখাতে হতে পারে এরকম একটা অবস্থা হয়ে গেছিল। তো বন্ধু এই যে পার্সেলটা দেখতে পাচ্ছ এটা আমার কাছে এসে 2-3 দিন হয়ে গেল। এটা পাঠিয়েছে গ্র্যান্ড পিট স্টপ থেকে আর প্যাকেজিং খানিকটা এরকম ডেলিভারি হয়েছিল ব্লু ডটের মাধ্যমে। আর চলো আনবক্সিং করে তোমাদেরকে দেখায় এর মধ্যে কি আছে। আমি তো জানি এর মধ্যে কি এসেছে, তো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। তো এই হচ্ছে প্যাকেজিং যার মধ্যে থেকে বেরিয়ে এলো এই হচ্ছে গ্র্যান্ড পিট স্টপের ফোন হোল্ডার। এই হচ্ছে বাক্স। তো ফোন হোল্ডারটা খানিকটা এরকম, এটা হচ্ছে জ গ্রিপওয়ালা ফোন হোল্ডার আর এর একটা এক্সট্রা ফিচার বলতে পারো যে এটা চার্জিং ফোন হোল্ডার। চলো এটাকে আনবক্সিং করি। তো এই হচ্ছে বাক্স। বাক্সের ভেতরে ফার্স্টেই রয়েছে দুখানা গ্রিপ। সাধারণত অন্যান্য ব্র্যান্ডে একটা করেই দেয়, বাট এখানে গ্র্যান্ড পিট স্টপ দুখানা দিয়েছে, একটা অরেঞ্জ কালারের আর একটা ব্ল্যাক কালারের। এগুলোকে সাইডে রাখলে নেক্সট আসছে চার্জিং কেবল USB 2, এখানে রয়েছে টাইপ বি লাইটেনিং, তার সঙ্গে টাইপ সি, মানে 3 রকমের ফোনই চলবে। তো এটা একটা বেশ কাজের জিনিস। এরপর আসছে এটা হচ্ছে বাইকের হ্যান্ডেল বারে বসবে। চলো তোমাদেরকে দেখাই ভেতরে কি আছে। এর ওপরেই হোল্ডারটা বসবে আর এর সঙ্গে অ্যাডজাস্টার রয়েছে। এর সাথে আর একটা অ্যালেন কি দিয়েছে। এরপর আসছে এই জিনিসটা, এটা লুকিং গ্লাসের প্যাচের মধ্যে বসে যাবে আর এখানে তোমার এই জিনিসটা বসবে খানিকটা এইরকম ভাবে। এরপর যে আসল জিনিসটা সেটা হচ্ছে এটা, একটা ট্যাগও দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে চার্জিং পোর্ট। এখান থেকে এখানে একটা সুইচও রয়েছে আর জিনিসটা খানিকটা এরকম, এখান থেকে কম বেশি অ্যাডজাস্ট করা যাবে। তো আনবক্সিং তো হয়ে গেছে, বা তোমাদেরকে দেখাবো যে এটাকে বাইকে কি করে ফিক্স করে। বাইকটাকে তো ফাঁকা জায়গায় নিয়ে চলে এসেছি, এবার তোমাদেরকে দেখাবো যে এই ফোন হোল্ডারটা কি হয় বাইকে ইনস্টল করতে হয়। তো যেহেতু এটা ফোন চার্জ দেওয়া যায় সেই জন্য এটাকে ইনস্টল করলেই শুধু হবে না, আমাকে ব্যাটারির সাথে কানেকশন করতে হবে। তার জন্য সিটটা খুলে নিয়েছি, এক হাতে করাটা একটু চাপের, তো সেই জন্যে ট্রাইপড সেট করে তোমাদেরকে দেখাবো। তবে এটা কিন্তু খুব একটা তামঝামে ব্যাপার নেই, জাস্ট সিটটা খুলে নাও, কানেকশানের তার ওর সাথেই রয়েছে, ওটা ভেতর দিয়ে আসবে। যদি এই সাইড প্যানেলটা না খুলে এমনি ইনস্টল করা যায় সেই চেষ্টা করব। ফার্স্টে ফোন হোল্ডারটা লাগিয়ে নেব, তারপর গিয়ে ভেতর দিয়ে তারটা টানবো। ওই সাইড একটা ছোট্ট পুচকে চেঁচামেচি করছে, তার সাউন্ড আসছে, প্লাস উপর দিয়ে প্লেন যাচ্ছে সেই আওয়াজও আসছে। ওই যে ওইখান দিয়ে প্লেন যাচ্ছে। রাজারহাট নিউটাউনের মতন জায়গায় বাড়িতে বসে ভিডিও বানানো মানে এত কিছুকে সঙ্গে নিয়ে তবে গিয়ে ভিডিও বানাতে হয়। এখানে তোমরা যদি 5-10 মিনিট দেখো তাহলে তার মাঝখানে এগুলো প্রায় আধা 1 ঘন্টা থাকে, সেগুলোকে কেটে বাদ দিতে হয়। চেষ্টা করবো যদি ভেতর দিয়ে হাত গুলিয়ে কোনোভাবে তারটা টেনে নেওয়া যায় তো ভালো, না হলে প্যানেলটা খুলবো। প্যানেলটা খোলা মানে এখানে একটা নাট খুলতে হবে আর এখানে একটা নাট খুলতে হবে, দুখানা নাট খুললেই হয়ে যাবে, কিন্তু তাও চেষ্টা করবো যাতে কিছু না খুলে এমনি করে যায়। এটা বাইকে ইনস্টল করার সময় এই একটাই অ্যালেন কি দিয়েছে সেটা দিয়ে হয়ে যাবে। এই যে নাট খুলে গেছে আর এই হচ্ছে গ্রিপ। ফোন হোল্ডারের সঙ্গে যে তারটা দিয়েছে এটাও কিন্তু যথেষ্ট লম্বা, জাস্ট দেখো। এর ভেতরে ফিউজ দেওয়া রয়েছে, এই দেখো ফিউজ, তো ব্যাটারিতে কোনোরকম কোনো প্রবলেম হবে না। তো ফাইনালি আমার সমস্ত কাজ শেষ আর এই দেখতেই পাচ্ছ ব্যাটারির সঙ্গে কানেকশন করাও হয়ে গেছে। ব্যাটারির সাথে এই যে ফিউজের পোর্শনটা, এটা হচ্ছে লাল দিকটা, এটা হচ্ছে ব্ল্যাক দিকটা, নেগেটিভ আর পজিটিভ। আর ফোন হোল্ডার খানিকটা এরকম লাগছে, চার্জিং পোর্শন এখানে, তারটাকে এখান দিয়ে নিয়ে গেছি। সাইড প্যানেল আর খুলিনি, এই ভেতর দিয়ে নিয়ে গিয়ে এই যে তারটা এই তলা দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে তলা দিয়ে এখান দিয়ে উঠে এখান দিয়ে লাগিয়ে দিয়েছি। আর যে এক্সট্রা ট্যাগটা দিয়েছিল ওটা এখানে লাগিয়ে দিয়েছি, এই একটা ট্যাগ আর এখানে একটা লাগানো রয়েছে। এই হচ্ছে চার্জিং কেবল ইউএসবিটা এখানে লেগে যাবে। আর এর তলায় তোমাদেরকে যেমনটা দেখিয়েছিলাম একটা সুইচ রয়েছে, দেখো এই যে তলা, এইটা হচ্ছে সুইচ। এই সুইচটা দিলে তবেই চার্জ অন হচ্ছে, নাহলে অফ হয়ে যাচ্ছে। কানেকশন তো এখান দিয়ে করা হয়ে গেছে। আমার কাছে এক্সট্রা ফোন নেই, রোহিতদা থেকে ফোন নিয়ে দেখাই। রোহিতদা একবার আসো না, তোমার ফোনটা একবার দাও দেখি চার্জ নিচ্ছে নাকি। টাইপ সি তো? হ্যাঁ চার্জ নিচ্ছে না মনে, ধরো সুইচ দিতে হবে। চার্জ হচ্ছে তো, হচ্ছে? হ্যাঁ হ্যাঁ চার্জ হচ্ছে তো। তো এখানে সুইচ দিলে চার্জ হবে আর সুইচ অফ করে দিলে চার্জ অফ হয়ে যাবে, দেখবে এখানে সুইচটা আমি অফ করছি।
অফ হয়েছে? হ্যাঁ আরেকবার দিয়ে দেখি। হ্যাঁ। মিশন সাকসেসফুল। ও নতুন লাগালে নাকি? এটা লাগালাম, চার্জিং ছিল না। ও। তো রাস্তায় বেরোলে কি করতে তো, এটা কিসে? ওটা তোমার যাদের আইফোন তাদের জন্য। ও আমার গরিব মানুষের ফোনে আমার আইফোনের জায়গা নেই, পিক্সেল, ওখানে টাইপ সি চলে যাবে। যখন আমি কোথাও যেতাম তখন ওই পাওয়ার ব্যাংক ক্যারি করতে হতো, ওটা একটা এক্সট্রা আলাদা ওয়েট। পাওয়ার ব্যাংক নাও, তাকে আলাদা করে চার্জ দিয়ে রাখো। এবার অনেক সময় এরকমও হয় যে পাওয়ার ব্যাংক নিয়েছি কিন্তু সেটাকেও চার্জ দিতে ভুলে গেছি, তখন গিয়ে রাস্তাঘাটে এমন সিচুয়েশন হয়ে যায় যে বাইকে যদি একটা চার্জিং সকেট থেকে থাকে তাহলে ভালো হয়। যখনই কথা বলতে শুরু করি তখনই প্লেন চলে আসে। তো সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন যদি ফোনে চার্জ থাক বা না থাক, গোপ্রো ব্যাটারিতে চার্জ থাক বা না থাক, ইভেন পাওয়ার ব্যাংকে যদি চার্জ না থাকে তাহলে বাইক স্টার্ট দিয়ে সেটাকে চার্জ দেওয়ার হয়ে যাবে। চলো এবার সিট কভারটা লাগিয়ে দিই আর এগুলোকে বাড়ি নিয়ে চলে যাই। রয়ে গেল বলতে এটা আমি লাগাইনি, কারণ এটা যদি পরে কোনোদিনও কাজে লাগে তো লাগবে, নাহলে এটা রেখে দেবো। আর এদিকে আমার এগুলোও থাক। এটা অ্যাকচুয়ালি কি জন্য দেয় তোমাদেরকে দেখাই। এই যে জায়গাগুলো তেলা হয় তো সেখানে এটা একটা স্টিকার টাইপের, এটা তুলে বসিয়ে দিলে কি হবে, ওর ওপরে গ্রিপটা ভালো ধরবে। কিন্তু আমি ওটা ছাড়াই বসিয়েছি আর নড়ছে না, দেখো ভীষণ স্টার্ডি আছে। কিন্তু এটা অ্যালুমিনিয়ামের। তো বাইকে ফোন হোল্ডার লাগানোর কাজ তো শেষ, হাতে আর 1.5 সপ্তাহ বাকি আছে আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের। তো তার আগে আমার রাইডিং জ্যাকেট, প্যান্ট এগুলোকে পরিষ্কার করতে হবে। এটা ভাই পরবে আর এটা বাইরে পরে ধুলো খাচ্ছে, এটাকেও ধোবো। মাইথান থেকে ঘুরে আসার পর 1 সপ্তাহ হয়ে গেছে আর এই 1 সপ্তাহ ধরে এই রাইডিং প্যান্ট আর জ্যাকেট দুটো এখানেই পড়ে রয়েছে। গিয়ে রাস্তায় যত না ধুলো হয়েছে তার চেয়ে বেশি নোংরা বোধহয় এখানে রেখে হয়ে গেল। এগুলো ওয়াশ করতে হবে। রাইডিং জ্যাকেট আর প্যান্ট ওয়াশ করতে গেলে সবার ফার্স্ট যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে প্যাডিংগুলোকে বার করতে হবে আর পকেটগুলোকে চেক করতে হবে। এমন অনেক সময়তেই হয় যে আমি বাইরে থেকে ঘুরে এসে পকেটের মধ্যেই বালাকলা বা ব্যান্ডানা এগুলো রেখে দিই। একবার তো এরকম হয়েছিল যে হেডফোন সময় আমি দিয়ে দিচ্ছিলাম, তারপর হেডফোনটা খুঁজে পাচ্ছিলাম না, তারপর গিয়ে দেখি যে না জ্যাকেটের পকেটের মধ্যে রয়েছে। তো এগুলো আবার চেক করে নিতে হবে, নিয়ে প্যাডিংগুলোকে বার করে মেশিনে দিয়ে দেবো। বাস, বাকিটা মেশিন বুঝে নেবে। এই হচ্ছে আমার 3টে রাইডিং জ্যাকেট আর এই একটা রাইডিং প্যান্ট, আর কিছুটা এদিকে আর এদিকে মিলিয়ে পড়ে রয়েছে সমস্ত রাইডিং গিয়ার্সগুলোর আর্মার। চলো এবার এগুলোকে মেশিনে ভরবো। তো ফোন হোল্ডার লাগিয়ে নিয়ে কালকে করেছিলাম আমার জ্যাকেট, প্যান্ট সমস্ত কিছু ওয়াশিং, আর সে সমস্ত কিছু করে টোরে নিয়ে আজকে আমি এসেছি সৌরভদের বাড়ি। এই যে সৌরভ, ড্রোন দেখ এরকম হাওয়া কিন্তু আসবে না। ওই যে তাকিয়ে দেখ, তো সুন্দর 26 ডিগ্রি দেখাচ্ছে, কত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে। হ্যাঁ কাকু ঠিক আছে, রাখো দাও। গরমে এসে পুরো একদম শিখে গেছি আমি। ঠিক আছে ভাই ফ্যান অফ করে দিলি কেন? ফ্যান এসি চলুক, তুই আগে ফ্যান চালা, একটু ঠান্ডা হই। হ্যান্ডস প্রুফ তুই এসি নিচ্ছিস, তুই আগে ফ্যান চালা ভাই। বল এসি না ড্রোন? হাওয়াটা না, আগে তুই বল এসি না ড্রোন? ড্রোন। গরমে কি করবি? ড্রোনটাকে ওরকম উল্টো করে ড্রোনের আমি ড্রোনটাকে উড়িয়ে তার হাওয়া খাবো। বলস আসার সময় আমি মোটো ব্লগ করিনি, ডাইরেক্ট চলে এসেছি, কিন্তু ক্যামেরা লাগানো রয়েছে তো ব্লগিং সেটআপ তো রয়েছে। আর আসতেই এখানে কিছু খাবার দাবার চলে এসেছে, কাকু দিয়ে গেছে। তো চলো একটু মিষ্টি মুখ করি, আড্ডা ফাড্ডা মারি, তারপর বিকেলে বেরোবো। এখন আপাতত রয়েছি আমি, এসি হাওয়া খেতে এসেছি। এরকম বন্ধু থাকলে আর কি চাই, বাড়িতে কেন শুধু খরচা করে এসি লাগাতে হবে বলো? 30,000 টাকা খরচা করে এই যে ঘরে এসি লাগিয়ে রেখেছে, যখন ইচ্ছা আসবো হাওয়া খাবো আবার চলে যাবো। বলছি মাসের বিলটা আসলে ঠিক করে পাঠিয়ে দেবো। হ্যাঁ সেই আমার নামে বিল আসবে নাকি? বিলও দিতে হবে না, জাস্ট চলে আসো 20 টাকা তেল পুড়িয়ে, ব্যাস এসির হাওয়া খাও ঠান্ডা ঠান্ডা। ঘড়িতে সময় হচ্ছে এখন 6টা 7। সৌরভদের বাড়িতে থেকে খাওয়া দাওয়া সেরে বেশ গল্প গুজব করে দুপুরবেলা ঘুমিয়ে বেরিয়ে পড়েছি আবার বাড়ির দিকে। আর সৌমু আসছে, ওর সাথে একটুখানি বেরোবো, কিছু দরকার আছে, কিছু কাজ আছে, আমাদের নেক্সট প্ল্যানের কিছু প্রিপারেশন রয়েছে, সেই সমস্তগুলো সারতে হবে। আর আজ হচ্ছে রামনবমীর প্রসেশন বেরোনোর তো কথা রয়েছে, দেখি রাম মন্দিরের দিকে যাব, মানে আমাদের নিউ টাউন রাম মন্দিরের দিকে। আমরা এই মুহূর্তে রয়েছি নিউ টাউন রাম মন্দিরের সামনে, ওই যে রাম মন্দির। জাস্ট এসছিলাম আড্ডা সাড্ডা মারার জন্য। আর আমাদের সঙ্গে আরও বেশ কয়েকজন রয়েছে। সৌম্য সবার আগে রয়েছে আকাশের বাইক নিয়ে, আর আকাশ আমার পেছনে বসে আছে। আকাশ একটু হাই করে দাও। এদিকে বিতান রয়েছে, এখানে ভাই রয়েছে, ওখানে আরেক ভাই, এখানে আরেক ভাই। এটা
এটা হচ্ছে আমার কি বলে গোপ্রো লাগানোর যে একটা এক্সট্রা মাউন্ট, যেটা আমি সামনের ভিউটা নিই আর কি, এটা খুলে দিতে হবে। কারণ আমি একটা জিনিস লক্ষ্য করলাম, 75 বা 85 ক্রস করে যাওয়ার পর আমার বাইকের ডান দিকে ভাইব্রেশন হচ্ছে, মানে ডান হাতটায়। ওটা খুব সম্ভবত এটার জন্য হচ্ছে, কারণ কি হয় কোম্পানি যেটা বানায় সেখানে একটা ব্যালেন্স থাকে, তো আমরা সেই ব্যালেন্সটাকে নিয়ে ছেড়ছাড় করতে তো এক্সপার্ট। তো বাঁদিকে এই যে জিনিসটা বসেছে এর একটা নিজস্ব ওয়েট রয়েছে, গোপ্রোটার একটা ওয়েট রয়েছে, তো এই সমস্ত কিছু করে না বাঁ দিকটা ভারী, ডান দিকটা হালকা হয়ে গেছে। তো ডান দিকটা ভাইব্রেট করছে, যার জন্য আমার ডান হাতে নার্ভের প্রবলেম হচ্ছিল, মানে এমনই কন্ডিশন হয়ে গেছিলো ডাক্তার দেখাতে হতে পারে, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। আমি এডিট করতে পারছিলাম না, মাউস ধরতে পারছিলাম না, এমনই অবস্থা হয়ে গেছিলো। এখন একটু ঠিক আছে, রেস্ট পেয়ে ঠিক হয়ে গেছে ব্যাপারটা। ভিউ হচ্ছে এখন নিজের শরীর বেশি ইম্পর্টেন্ট, সেই জন্যে এটা আমি খুলে দেবো ভাবছি। লং রাইডে তো রাখবোই না, দরকার হলে আমি ঠিক এইখানটাতে গোপ্রো বসানোর কিছু একটা ব্যবস্থা করবো, বা এইখানে করবো, কিছু একটা করে ফেলবো। মানে মিডল পোর্শন রাখলে ওয়েটটা অ্যাডজাস্টেড থাকবে, কিন্তু এক সাইডে রাখলে ভারী হয়ে যাবে। হুইল ব্যালেন্সিং করতে গেলে আমরা দেখি যে একটা সামান্য ছোট্ট পাতলা পাত্তি লাগিয়ে ওরা ব্যালেন্স করে দেয়, তো সেখানে যদি একটা এত বড় ডান্ডা টাইপের জিনিস থাকে, তার সঙ্গে গোপ্রো থাকে, তো ওয়েট তো বাড়বেই। আর এই হচ্ছে স্রাচি সিগন্যাল, এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে বাঁদিকে। তো বন্ধু রাম মন্দির থেকে চলে এসেছি বাড়ি, আর এসে স্নান টান করে একটু দাড়ি ফাড়িগুলো ট্রিম করে নিয়ে একটু ফ্রেশ হয়ে গেছি। আর এই যে আমার রাইডিং জ্যাকেট প্যান্টগুলো সকালবেলা ধুয়ে দিয়ে বেরিয়েছিলাম, তো এই জ্যাকেট প্যান্টগুলো সব শুকিয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। আজকে একটু আগে গেছিলাম হচ্ছে লেন্স কাটে, অ্যাকচুয়ালি গত পরশুদিন গেছিলাম লেন্স কাটে, সেখানে গিয়ে আমি আর ভাই দুটো সানগ্লাস নিয়েছিলাম, তার মধ্যে একটা ছোট হয়েছিল, সেটাকে পাল্টাতে গেছিলাম। এই হচ্ছে আমার সানগ্লাসটা, বলতে পারো বহুদিন পর নিজের জন্য কিছু কিনলাম, নালে এটা ওটা করে সবকিছু বাইকিং রিলেটেড জিনিসপত্রই হয়ে থাকে, জ্যাকেট বলো বা ফোন হোল্ডার বলো, সবই বাইকের পেছনেই যায়। এটা হচ্ছে আমার একান্ত আমার, বাইকটাও আমার। আর এই হচ্ছে নতুন সানগ্লাস, বাই ওয়ান গেট ওয়ান ছিল, সেই জন্য দুটো নিয়েছি। যখন বেরোবো তখন তোমাদেরকে পরে দেখাবো। তোমরা যদি গ্র্যান্ড পিট স্টপের ফোন হোল্ডারটা অর্ডার করতে চাও, তাহলে সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই অর্ডার করতে পারো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, রাম মন্দির কেন গেছিলাম, সৌম একটা জিনিস কিনেছে, যেটা আমার, আকাশ আর সৌম তিনজনের কাছেই থাকবে, সেটা তোমাদেরকে দেখাই। আমার এন্ডে যেটা থাকবে সেটা আমাকে দিয়ে দিয়েছে, এই হচ্ছে ওয়াকি টকি, এই যে হ্যান্ডটা এরকম, আর এর একটা চার্জারও রয়েছে। এই যে চার্জারটা হচ্ছে এই যে, এটা আমাদের নর্থ বেঙ্গল ট্রিপে বা আপকামিং আমাদের যাযাবর যে সমস্ত রাইডগুলো হবে, সেখানে আমাদের কাছে তিনজনের কাছেই এই ওয়াকি টকিটা থাকবে, যাতে করে আমরা একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকতে পারি। কেউ এগিয়ে গেল কিনা, কেউ পিছিয়ে গেল কিনা, অনেক সময় দরকার হয়। আর এটা কিভাবে ইউজ করতে হয় সেটা তোমাদেরকে ট্রিপে বেরিয়ে তখন গিয়ে দেখাবো। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাও বাজিয়ে দাও, যাতে আমাদের নেক্সট ব্লগ আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। টিউনিং করা রয়েছে না, আজ একটু হবে নাকি? যেদিনকে অফিসের পিছনে ঢুকে থাকে সেদিনকে আর কিছুই না না দেখ, হলেও হওয়া যায়, কিন্তু সে তো হলে অনেক কিছুই হওয়া যায়, চাইলে এখনো কি আর ফোন কেনা যায় বলছিস? হ্যাঁ, চাইলে তুই একটা ফোন কিনবি, ওই সাইড থেকে আরেকটা এসি কিনবি তুই ঘরে বসানোর জন্য, তাই না? দুটো ঘর থেকে ঠান্ডা সেন্ট্রাল এসি লাগিয়ে নে বাড়িতে, একদম ভালোই রিডিং হবে।